नमो षष्ठी नमो षष्ठी नमो षष्ठी नम कर्तव्य हस्ती ঋদ্ধিতাম ঋদ্ধিতাম তো ঋদ্ধিতাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে ফাইনালি কাকার ছেলের নম বিয়ে। জবাকুসুম তোমাদেরকে বলানো হয়নি কবে বিয়ে, তবে দেখো সরাসরি চলে এসেছি একদম বিয়ের মুহূর্তে। দেখতে পাচ্ছ এই যে দেখো এখন কাকাকে নিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ এটাই আমার ভাইগো, মানে কাকার ছেলে ভাই এটাই। এই কাকার ছেলে ভাইয়েরই বিয়ে। নমস্তে সত্যি ভিডিও করলিলে মা ধর ভালো করে সুপরি পড়ে গেছে। ধরেন না মামি, তুমি হাত নামিও না। হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিকই পড়েছে। আমরা তো পারবো না কেন দিই জানো, প্রকাশ কেন দিই আমরা সব থেকে ভাঙবা কেন ভারতবর্ষের বুকে প্রথম জন্ম হয়েছে প্রকাশে, প্রকাশে কোনো মরণ এই তো দেবীতে শাকটা আমরা ভোরবেলা বার করলাম যে দেবী তো বার করে নিয়ে যা, তুই জানিস না আরাধ্যা আননি তো দিতে আনবো একটু বাজে আরাধ্যা লয় রে ও কে ও নিয়ে এলো শাক আনতে গেছিল। মাসি ভালো আছো? ভালো আছে মাসি? তো দেখো লাপিতে যে কাজগুলো ছিল সেই কাজগুলো লাপি কিন্তু দেখতে পাচ্ছ। নাপিত একটু হলুদ টিকিয়ে দিল, তারপরে দেখো এই যে কাকিমা হলুদ বলতো মানে নাপিতে ছোঁয়ার পরে তো হলুদটা ঠেকানো হয়, তার জন্য দেখো নাপিত ছেড়ে দিয়েছে। তারপরে দেখো মানে আমার কাকিমা মানে ওনার মা এবার ঠিকিয়ে দিচ্ছে হলুদটাকে। কাপড় পরবে না, ও আসবে তো মাথায় তো আসবে না, মাথায় তো গুনে জল সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো সরাসরি চলে এলাম মানে কাকার ছেলের। তো দেখো বন্ধুরা সরাসরি চলে এসেছি বিয়ের দিনে। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে বিয়েটা কি বলতো, মানে মেয়েটার বয়স কুদিনে জানো তো, দিয়ে মেয়েটার ওখানে খুবই তো ধুম হবে না, ধুম হবে কি হবে না জানি না, কিন্তু মেয়েটার ওখানে মানে এরকম চুলা গাড়াতে বসে বিয়েটা হবে না। আর এই যে দেখো সবাই কিন্তু এখানে নাচ করতে ব্যস্ত হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো সবাই নাচ করতে ব্যস্ত। আর এখন দেখো এই যে মানে যে দিদি দিদাগুলো রয়েছে হাঁড়ি আনতে যাবে এখন জানো, এখন যাবে হাঁড়ি আনতে। আর এই যে দেখো যাচ্ছে হাঁড়ি আনতে একে একে সবাই, আমিও যাচ্ছি পেছু পেছু। আর দেখো সবাই মিলেই যাচ্ছে হাঁড়ি আনতে, দেখতে পাচ্ছ। আর যে আমার এটা বৌদি, ছোট বৌদি। এই যে দেখো হাঁড়ি আনতে চলে এসেছি যে বাড়িতে, মানে কি বলতো পাশের একটা বাড়িতে রাখানো হয়েছিল হাঁড়িটাকে, আবার নেওয়া হচ্ছে জানো তো। নিজে দেখো হাঁড়ি নেওয়ার কি সব নিয়ম কারণ আছে বাবু, তেমন দেখো তা সব করবে মানে দেখো দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আমার কাকার ছেলের বিয়েতে আমি খুব খুশি জানো তো, কেন জানো তো, কারণ আমাদের ঘরে অনেকদিন পরই বিয়ে হচ্ছে। সেই কাকার মেয়ের বিয়ে হয়েছিল, তারপরে তার বিয়ে হয়েছে, আর কাকার ছেলের বিয়েটাই এখন এই মানে এইতে এখন এটাই শেষ, এখন আর বড় কেউ নেই, আবার সব বড় হবে তবে জানো, তার জন্যই এখন মানে বলছি এটাই শেষ এখন ধরো। হাঁড়ি মাকো নেওয়া হয়ে গেল, তারপরে দেখো আমরা বাড়ি যাচ্ছি। এই যে প্রকাশ আর আমাদের বাড়ি যাচ্ছে। আর এটা আমার মানে বড় বৌদি, কিন্তু ওনার কি হয়েছে জানো তো, ওনার একটু শরীর খারাপ, তার জন্য এরকম করে হাঁটছেন। আর যে হাঁড়ি নিয়ে চলে এসেছে, হাঁড়িটা নামিয়ে নেবে। ফেলিও না, হ্যাঁ চাল বড় লোকে নিতে হবে, ফেলে দিও না।
অল দ্য বেস্ট। ঠিক আছে, আর ওখানে আছে তো, ওখানে আছে তো। 9টা আছে, 9বার হয়ে যাবে। বেটা ছেলে 9বার সব। কেবল ধৈর্য যায় না। কার আগুন লোকে সব কিছু ফেলছেন না, এখন किसका नाम है? তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানকার নিয়ম কানুনগুলো সব সেরে নিচ্ছে গো। আর আমাদের হাতে বেশি সময় নেই জানো তো, কারণ আমাদেরকে বেরোতে হবে তাড়াতাড়ি, গাড়ি এলে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তার জন্য দেখো তো নিয়ম কানুনগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছে, দেখতে পাচ্ছ তো। আর আমরা সরাসরি চলে যাবো আবার বিয়ের বাড়িতে, তোমাদের সঙ্গে দেখা হবে গো বন্ধুরা। তো চলো, বিয়ের বাড়িতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই দাঁড়িয়ে দেখছে গো, বিয়ে এমন জিনিস, সবাই দাঁড়িয়ে দেখে। দেখো তো দেখো সরাসরি চলে এসেছি বিয়ের বাড়িতে। আর বিয়ের বাড়িতে এসে দেখো বিয়ে পড়ানো আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কি বলতো, মানে মেয়েটা 18 বছর বয়স পর্যন্তই হতো, তার জন্য একটু তাড়াতাড়ি, মানে কি বলতো পুলিশে ঝামেলা হতে পারে, তার জন্যই জানো তো। কি বলতো বন্ধুরা, আমরা বিয়ে টিয়ে সেরে নিয়ে আমরা রাত্রে বাড়ি চলে যাবো বনি। আমাদের মানে থাকা থেকে সিস্টেম নেই জানো তো। আর এই যে দেখো এবার সেতুদানটা হয়ে যাচ্ছে গো, এই যে দেখো সেতুদানটা হয়ে যাচ্ছে, সেতুদানটা হয়েই গেল গো। দেখতেই পাচ্ছ সেতুর পরে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমাদের বইয়ের নাম হচ্ছে শ্রাবণী। তোমরা তোমাদেরকে কাকে কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। বইয়ের বয়সটা কিন্তু একটু হালকাই গো, তবে তোমাদেরকে কেমন লাগলো একটু বইয়ে। দেখতে পাচ্ছ এখন 7 পাক ঘুরে নিচ্ছে, হরিতলাটাকে 7 পাক ঘুরে নিচ্ছে। তোমাদেরকে তো বললাম বয়স বুঝিনি বলে এখন মানে অসুবিধার লেগে হচ্ছে না এখন। তো বন্ধুরা তোমাদেরকে আশা করি আর কিছু দেখাতে পারবো না, আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে বহু ভোজের দিনে।